প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোনো আসল 3 বছরে সুদ আসলের 27/8 গুণ হবে। তাহলে দেখো, যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে এবং সুদের হার আমরা ধরে নিই 8%, আর আসলকে যদি আমরা পি ধরি তাহলে লিখতে পারি পি ইন্টু 1+r/100⁻³ ইকুয়ালস টু পি ইন্টু 27/8। তাহলে এখানে বোথ সাইড থেকে দেখো পি সরে যাচ্ছে, তাহলে আমরা লিখব 1+r/100⁻³ ইকুয়ালস টু এখানে 27/8কে যদি আমরা ভাঙি তাহলে 3/2⁻³ হবে। তাহলে এখন আমরা লিখব, দেখো বোথ সাইডে যদি পাওয়ারটা কিউব আছে, এই কিউবটা সরে গিয়ে এখানে লিখব 1+r/100 ইকুয়ালস টু 3/2। এবার এই 1টাকে আমরা এদিকে মাইনাস করে দেবো, তাহলে r/100 ইকুয়ালস টু কী হবে, এটা লসাগু করলে দেখো এখানে 3 - 2/2 হবে, অর্থাৎ 1/2 হবে। তাহলে আর এর মান কত হবে, 100টা এখানে এসে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 50 হবে, অর্থাৎ আর এর মান হবে 50। অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার হচ্ছে 50%। আর এখানে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কোনটা হচ্ছে, এটা পি ইন্টু 1+r/100⁻³। আর যেহেতু এখানে বলেছে যে 3 বছরের সুদ আসলের এত গুণ হবে, তাহলে সুদ আসল কোনটা, এটাই সমূল চক্রবৃদ্ধিটা সমান জন্য আসলের এত গুণ, সেই জন্য আমরা আসলকে পি দিয়ে পি ইন্টু 27/8 করে দেবো। এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 50% বার্ষিক সুদের হার। 2 নম্বরটাতে বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে 30,000 টাকা। প্রথম জনের মূলধন 12 লাখ টাকা এবং লাভ হচ্ছে কত, 20,000 টাকা। দ্বিতীয় জনের মূলধন কত হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে দ্বিতীয় জনের মূলধন হচ্ছে x টাকা, তাহলে দ্বিতীয় জনের এখানে প্রথম জনের লাভ হচ্ছে 20,000 টাকা, মোট লাভ হচ্ছে 30,000 টাকা। তাহলে দ্বিতীয় জনের লাভ কী হবে, 30,000 থেকে আমাদের 20,000কে বাদ দিলে আমরা পেয়ে যাবো 10,000 টাকা। তাহলে যেহেতু আমি ধরেছি দ্বিতীয় জনের মূলধন হচ্ছে x টাকা, তাহলে আমরা লিখতে পারি প্রথম জনের মূলধন ইস্টু দ্বিতীয় জনের মূলধন সমান জন্য প্রথম জনের লাভটা ইস্টু দ্বিতীয় জনের লাভটা। তাহলে এখানে কী হবে, 12 লাখ বাই এক্স ইকুয়ালস টু এখানে 20,000 বাই 10,000। তাহলে এখানে দেখো এই শূন্যগুলো সব কেটে যাবে, উপর নিচে শূন্যগুলো, তাহলে কী হবে, 12 লক্ষ বাই এক্স ইকুয়ালস টু 2/1, বা এক্সের মান কত হবে, 12 লক্ষ বাই এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে, 6 লাখ টাকা হবে। তাহলে এক্সের মান হচ্ছে 6 লাখ টাকা, অর্থাৎ দ্বিতীয় জনের মূলধন হচ্ছে 6 লাখ। 3 নম্বর প্রশ্নটাতে বলছে √7+1 এবং √5+√3 এর মধ্যে কোনটি বড় দেখাও। দেখো, যেহেতু এখানে বড় ছোট বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, প্রথমটাকে নিয়ে বর্গ করে দেবো। তাহলে এখানে a+b² আকারে আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে √7 স্কোয়ার করা মানে হচ্ছে 7 হবে, প্লাস 2 × ab। তাহলে 2 × ab বলতে 2 × √7 × 1, অর্থাৎ 2√7 হবে, আর 1 স্কোয়ার করলে 1 হবে। তাহলে এখানে কি পেলাম আমরা, 7 + 2√7 + 1, অর্থাৎ 7 আর 1 যোগ করলে 8 হবে, তাহলে 8 + 2√7। দ্বিতীয়টাকে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে, a+b² আকারে আসবে, তাহলে এখানে কী হবে, √5 স্কোয়ার করলে 5 হবে, আর মাঝখানে কী হবে, দেখো 2 × a × b, অর্থাৎ √3 এবং √5 গুণ করেছে 2√15, প্লাস √3 স্কোয়ার করলে 3 বেরোবে, তাহলে এখানে কী হবে, 8 + 2√15। এবার দেখো 8 8 মিলে যাবে, এখানে দেখো 2√7 2√15। দেখো √7 √15টা বড়ো, তাহলে 2√7 চাইতে 2√15টাই বড়ো, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি, যে √5 + √3 এটাই হচ্ছে বড়। এবার 4 নম্বরে বলেছে যদি a/b = 3:4 এবং b/c = 2:3 হয়, তাহলে a/b/c এর মান কত। দেখো, এটা লিখে নিলাম আমরা, a/b মান কত এবং b/c এর মান কত। তাহলে a/b/c কত হবে, আমরা এইভাবে লিখে নেব এটাকে। তাহলে এখানে কী হবে, a/b/c এর মান কী হবে, 3 × 6 4 × 8 3 × 4 12। এবার এটাকে ছোট করলে কত আসবে, দেখো 2 দিয়ে সবগুলো রাশিকে ভাগ করলে এখানে 3:4:6 হয়ে যাবে। এবার 5 নম্বরটাতে কী বলেছে, দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে দেখো এখানে AB এবং CD জ্যা দুটি পরস্পর সমান্তরাল, এবং এখানে বৃত্তটির ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10 সেমি, তাহলে OA OB OC এবং OD এগুলো প্রত্যেকে হচ্ছে 10 সেমি করে। এবার দেখো, কেন্দ্র থেকে যদি প্রত্যেকটি জ্যায়ের সঙ্গে আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এখানে কী হবে, এখানে লম্ব বিন্দুটা প্রত্যেকটি জ্যাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ AE = EB হবে, অথবা CF = DEF হবে। তাহলে এখানে AB
এ বি জ্যা থেকে আমরা এ বি এবং সিডি আমরা পেয়ে গেলাম এখানে 16 সেমি, এবং ত্রিভুজ এবার এ ও ই এর ক্ষেত্রে যেহেতু আমরা এখানে কি এ বির ই বিন্দুতে ও এখানে লম্ব অঙ্কন করেছি যেটা হচ্ছে ও ইতে ছেদ করেছে, তাহলে এখানে ও এটা 10 সেমি ব্যাসার্ধ, আর এ ইটা কী হবে, এ ইটা হবে হাফ অফ এ বি। তাহলে এখানে কত পাবো আমরা, হাফ অফ এ বি মানে এখানে বলেছে কত 16 সেমি, তাহলে এটা আমরা পেয়ে যাবো 8 সেমি। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এটা দেখো এ ই ও এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ ওটা কি হচ্ছে আমাদের অতিভুজ, এ ইটা ভূমি এবং ও ইটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, ও ইটা। তাহলে ওই লম্বটা বের করতে কী হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা সেইভাবে মানটা বসিয়ে দেবো। তাহলে ও ইটা বের করছি, ও ইটা কী হচ্ছে রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার। মান বসিয়ে দিলাম, ও এর মান 10, 10-এর স্কোয়ার মাইনাস এ ইর মান হচ্ছে 8, তাহলে 8-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার করলে 100, 8-এর স্কোয়ার করলে 64, অর্থাৎ রুট ওভার 36 হবে। বিয়োগ করলে তাহলে আমরা পেয়ে যাবো 6। তাহলে এখানে দেখো এইটুকু অংশ যদি 6 হয় তাহলে এইটুকু অংশ আবার কত হবে, তার ডবল হবে, কারণ এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে দুটো এখানে দূরত্ব কেন্দ্র থেকে দূরত্বটা সমান হবে, তাহলে 6 আর 6 মিলে 12 হবে। তাহলে আমরা পেলাম কি, জ্যা দুটির দূরত্ব হচ্ছে 12 সেমি। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3, দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত কত হবে। দেখো এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্রবৃত্তের এ বি সি ডি, এখানে এ বি এবং সি অর্থাৎ প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম কোণ হচ্ছে x ডিগ্রি, দ্বিতীয় কোণ 2x ডিগ্রি এবং তৃতীয় কোণ হচ্ছে 3x ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা প্রথম কোণ এবং তৃতীয় কোণের সমষ্টি আমরা লিখতে পারি 180 ডিগ্রি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা প্রথম কোণ এবং তৃতীয় কোণটা মান আমরা লিখবো যোগ চিহ্ন দিয়ে 180 ডিগ্রি। তাহলে এখানে 4x ডিগ্রি = 180 ডিগ্রি বা x এর মান কত হবে 180/4 সমান চিহ্ন হবে 45 ডিগ্রি। এখন আমাদের কি বলেছে, যেহেতু আমরা দ্বিতীয় কোণটা তো পেয়ে গেলাম, দ্বিতীয় কোণটার মান কত হবে, তাহলে 2x ডিগ্রি অর্থাৎ 2 × 45 অর্থাৎ 90 ডিগ্রি হবে। এবার চতুর্থ কোণটা কী হবে, দেখো এটা যদি আমরা মানটা বের করলাম কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 100 ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি দুটো সমষ্টি। তাহলে আমরা এখানে চতুর্থ কোণটার মান কত পাবো, 180 ডিগ্রি বিয়োগ এখানে দ্বিতীয় কোণটা, অর্থাৎ দ্বিতীয় কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেলাম কত 90 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণ এবং চতুর্থ কোণের অনুপাত কত হবে 90:90 অর্থাৎ 1:1। 7 নম্বর প্রশ্নটাতে বলেছে ও কেন্দ্রবৃত্তে এ বি একটি ব্যাস, বৃত্তের সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্জিত বি এ কে এস বিন্দুতে ছেদ করেছে, সি বি এস 20 ডিগ্রি হলে সি এস এ এর মান কত হবে। তাহলে এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে হচ্ছে স্পর্শক একটা কি এ বি ব্যাসকে এস বিন্দুতে ছেদ করে, যেখানে বলেছে হচ্ছে বি কোণটা হচ্ছে 20 ডিগ্রি, আমাদের বের করতে হবে হচ্ছে এস কোণটার মান। তাহলে এখানে দেখো যেহেতু এটা ও কেন্দ্রবৃত্তের ও বি এবং ও সি দুটো হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে এইটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটাও 20 ডিগ্রি হবে, তাহলে 20 আর 20 মিলে 40 হলো, তাহলে এই কোণটার মান কত হবে আমাদের 140। তাহলে আমরা এখানে লিখবো কত, যে বিওসি 180 ডিগ্রি থেকে আমরা 40 ডিগ্রি বাদ দিচ্ছি, কারণ 20 আর 20 মিলে 40 ডিগ্রিটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ সমান, কারণ দুটো বাহু সমান আছে। তাহলে এখানে আমরা পেলাম কত, বিওসির মান হচ্ছে 140 ডিগ্রি। তাহলে সিওএস এর মান কত হবে, সিওএস এর মান কত হবে 180 ডিগ্রি থেকে আমরা এখানে এটা বাদ দিব, 40 ডিগ্রিটা বাদ দিব। দেখো সিওএস এর মান কত হচ্ছে আমাদের 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি সমান চিহ্ন 40 ডিগ্রি। কারণ কি, কারণ এটা হচ্ছে একটা দেখো সরল কোণ, তাহলে এটা যদি 140 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, তাহলে এটা কী হবে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে 40 ডিগ্রি পেয়ে যাব। আবার অন্য দিক থেকে দেখতে কী হয়, বহিস্থ কোণ অন্তঃস্থর বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, তাহলে আমরা সেই ক্ষেত্রেও লিখতে পারি যে এই কোণটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তোমরা যে কোনো একটা করতে পারো, যে এটা সরল কোণ যেহেতু, তাহলে এটা 140 ডিগ্রি বের করেছি, তাহলে 180 থেকে 140 বাদ দিলে এটা 40 ডিগ্রি আমরা পেয়ে যাব। এখন আমাদের কি করতে হবে, সিওএস এই যে একটা ত্রিভুজ হলো, ত্রিভুজের দেখো এই কোণটা আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে সি বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের একটা স্পর্শক সিএস, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং এটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটার মান হবে আমাদের সিওএসটা 90 ডিগ্রি, সিওএস আর ওসিএস হচ্ছে 90 ডিগ্রি, ওসিএস এবং সিওএস হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ওসিএস বা সিএসও হবে আমাদের কত 180 ডিগ্রি থেকে বিয়োগ করবো এই দুটো কোণের সমষ্টি। তাহলে সিএসএ হবে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি যোগ করলে হবে 130। তাহলে আমরা পেয়ে গেলাম কত 50 ডিগ্রি, উত্তরটা আমাদের হলো 50 ডিগ্রি।
8 নম্বরটাতে বলেছে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কত, 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপে। তাহলে 63 ডিগ্রি কোণ, একটা দেখো একটা বৃত্ত অঙ্কন করতে গেলে এখানে 360 ডিগ্রি হয় পুরোটা বৃত্তচাপের ক্ষেত্রে, কিন্তু আমাদের বলছে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কত, 220। আমি ধরে নিচ্ছি এখান থেকে এইটুকু হচ্ছে ধরো যে একটা বৃত্তচাপ যার দৈর্ঘ্য হচ্ছে 220, তাহলে এই কোণটা কত, এখানে হচ্ছে আমাদের কত 63 ডিগ্রি। তাহলে এখানে এইটুকু বৃত্তচাপে 220 সেমি বৃত্তচাপে যদি 63 ডিগ্রি হয় তাহলে 360 ডিগ্রি বৃত্তচাপে কত হবে পরিধিটা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 63 ডিগ্রি কোণের বৃত্তচাপ হচ্ছে 220 সেমি, 1 ডিগ্রিতে কত হবে ভাগ হয়ে যাবে, 360 ডিগ্রিতে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে দেখবে এটা হবে কত, 88 2 0/7 সেমি। এবার আমরা যদি ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেমি হয় তাহলে আমরা লিখতে পারি 2πr/r। এখানে 2π মানে হচ্ছে 2 × 22/7 × r। এর মানটা বের করতে হবে আমাদের, সমান যে বৃত্তচাপটা হলো সম্পূর্ণ বৃত্তের সেটা আমরা এখানে লিখে নিলাম। তাহলে দেখো নিচে আমাদের 7 7 কেটে যাবে, বা আমরা এরকম লিখতে পারি r = কী হবে, r = হবে আমাদের 88 2 0, আর এই যে 7টা সেটা উপরে এসে গুণ হয়ে যাবে এবং 2 × 22টা নিচে চলে আসবে এই 7-এর সঙ্গে। তাহলে এখানে 7 7 কেটে যাবে, এখানে দেখো 2, এখানে 22, এখানে 22 দুগুণে 44, 44 দিয়ে এটাকে কাটলে কত হবে, 200 হবে। তাহলে r এর মান কত হলো, 200 সেমি। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। 9 নম্বরে কী বলেছে, 9 নম্বরে বলেছে tan 2θ × tan 3θ = 1 হলে sin 5θ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো tan 2θ = এই tan 3θ এদিকে এনে আমরা 1/tan 3θ করতে পারি। তাহলে tan 2θ = কী হবে, দেখো 1/tan θ মানে cot θ, অর্থাৎ এখানে হবে cot 3θ। এবার এই cot 3θকে আমরা পুরো করে ভাঙাচ্ছি, তাহলে কী হবে, 10 × 90 ডিগ্রি - 3θ, তাহলেই হবে এটা cot 3θ। তাহলে এবার দেখো 10 2 সাইড থেকে সরে গেল, 2θ এদিকে -3θটা এদিকে সে যোগ হয়ে 5θ হয়ে গেছে 90 ডিগ্রি, বা থিটার মান কত হবে না 90কে 5 দিয়ে ভাগ করে 18 ডিগ্রি হবে। এবার আমাদের কী বলছে sin 5θ, তাহলে sin 5θ = কী হবে, sin × 5 × 18 ডিগ্রি অর্থাৎ sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা sin 5θ মান হচ্ছে 1 পাবো। এবার 10 নম্বরে কী বলেছে, 10 নম্বরে বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে দেখো ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। আমরা যদি ধরে নিই ব্যাসার্ধটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 2 একক এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 3 একক, উচ্চতা প্রথমটার ক্ষেত্রে 5 একক এবং দ্বিতীয়টার ক্ষেত্রে যদি 3 একক হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। আয়তন হচ্ছে, যেহেতু এখানে লম্ববৃত্তাকার বলছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত কি, πr²h। তাহলে আমরা এইভাবে ঠিক মানটাকে বসিয়ে দেবো, পাই × r বলতে প্রথমটার ক্ষেত্রে 2² ইন্টু এবং উচ্চতা হচ্ছে প্রথমটার 5 ইস্টু পাই ইন্টু প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে 3² ইন্টু দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে 3, তাহলে এখানে লিখবো 3। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে ভাঙি, দেখো পাই সরে যাবে দুটোর থেকে, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 5 20, আর এখানে হবে 3 থেকে 9, 3 9 27, তাহলে 20:27 হবে দুটোর আয়তনের অনুপাত। 11 নম্বরে কী বলেছে, একটি সমকোণী চৌকোর আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং সেটির আয়তন 384 ঘনসেমি। বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো এখানে যেহেতু বলেছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 3x একক সেন্টিমিটার, যেহেতু এখানে ঘনসেমি বলা আছে তাহলে সেন্টিমিটার, এবং প্রস্থ হচ্ছে 2x সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে x সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা কী লিখতে পারি, আয়তন যেহেতু তার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা = 384। তাহলে এখানে কী হবে দেখো 3 দুগুণে 6, x³ = 384, বা x³ কী হবে 6 দিয়ে এটাকে ভাগ করলে দাঁড়াবে 64, বা x এর মান দাঁড়াবে √64, বা x = 4। তাহলে আমরা দৈর্ঘ্য কত পাবো, এবার x এর মানগুলো প্রত্যেক ক্ষেত্রে বসিয়ে দেবো, 3 × 4 x এর মান 3x, তাহলে x এখানে 3 × 4 মানে 12 সেমি, প্রস্থ হবে 2 × 4 8 সেমি এবং উচ্চতা 4 সেমি। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং এখানে হবে উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা মানগুলো সেই আকারে বসিয়ে দেবো, দেখবো এটা মান বেরোবে 352 বর্গ সেমি। 12 নম্বরটাতে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনে গড় 8.1, সামেশন অফ fi xi = 132 + 5k এবং সামেশন অফ fi = 20 হলে k এর মান কত হবে। দেখো আমরা এখানে লিখতে পারি যে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi হচ্ছে যৌগিক গড়। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে মানটা কত, সামেশন অফ fi xi এর মান হচ্ছে, এখানে আমরা লিখব কত 132 + 5k বাই সামেশন অফ fi এর মান হচ্ছে 20 = যৌগিক গড় কত
8.5, তাহলে 8.5 লিখবো, সরি 8.1। তাহলে এখানে কী হবে 132 প্লাস 5k ইকুয়াস টু এই 20টা এখানে এসে গুণ হয়ে যাবে, সেটা হবে কত 162.0। এবার 132টা দিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 5k ইকুয়াস টু কী হবে 162 মাইনাস 132। তাহলে মাইনাস করলে কত হবে 5k ইকুয়াস টু 30, বা k এর মান কত দাঁড়াবে 30/5, অর্থাৎ এখানে কত হবে আমাদের 6 হবে উত্তরটা। তাহলে k এর মান কত হলো 6।